ঢাকা কলেজের আশেপাশে যে রাস্তাগুলো আছে, রোডগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখা দিচ্ছে। ওই যে ঢাকা কলেজ, এই তো দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ঢাকা কলেজ। এখানে মানে ঢাকা কলেজের আশেপাশে আমি রাস্তা, এই যে রাস্তা, এই সাইডের রাস্তা আপনারা খুব সহজেই দেখতে পারতেছেন। আপনারা তো অনেকেই ঢাকা কলেজে পড়েন, ঢাকা কলেজে আছেন, তো আপনারা অবশ্যই এটা চিনতে পারবেন। টোকিও জাপান লিখবো, নিয়ে যাবে সেই জায়গায়। দেখুন কত সুন্দরভাবে ভিউ নিয়ে যদি নিচের দিকে দেন, আপনি উপরের আকাশটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আকাশও খুব ক্লিয়ার আছে, দেখতে পারতেছেন জাপানের। এই হলো জাপানের বাড়িঘর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো করোনাকালীন সময়ে আপনারা যদি বাইরে বের হন তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। তথ্য প্রযুক্তির দেশে এখন আমাদের অনেক কিছুই করা সম্ভব আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, যা কয়েক বছর আগে কম্পিউটার ছাড়া করা সম্ভব হতো না। কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সব কিছুই করা সম্ভব হবে। আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গার ফটো বা এইচডি কোয়ালিটি ফটো বা ভিডিও দেখতে পারবেন 360 অ্যাঙ্গেল। এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটা দেখে নিতে পারেন খুব সহজেই। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচের সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। পৃথিবীর যে কোনো জায়গার ফটো বা ভিডিও 360 অ্যাঙ্গেলে দেখতে চান তাহলে আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। সেমভাবে আপনারা এটা আইফোনও করতে পারবেন, আপনার যে কোনো স্মার্টফোন দিয়ে এটা করতে পারবেন। আর আপনার হাতে থাকা যে কোনো স্মার্টফোন দিয়ে এটা করা যাবে, শুধু আপনার মোবাইলে নেট কানেকশন থাকতে হবে। তো তারপরে যেটা করবেন, এখান থেকে আপনি প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখানে আইফোনের সেম কোয়ালিটিভাবে আপনারা অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন গুগল আর্থ লিখে সার্চ করবেন। সেম আপনারা আইফোনও গুগল আর্থ লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আইফোনও সেম চলে আসবে। আসার পরে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি ইনস্টল হতে হতে আমি একটা কথা আপনাদেরকে বলে নেই যে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমার নতুন দুটো ইউটিউব চ্যানেল আছে, সেই লিঙ্কও দেওয়া আছে। অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমার অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে। জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা তেমন কোনো কঠিন নয়। এখন কথা হলো, আপনি কোন জায়গার ফটো আপনি দেখতে চাইতেছেন। আপনি বিশ্বের যে কোনো জায়গার ফটো আপনার এখান থেকে দেখতে পারবেন 360 অ্যাঙ্গেলে। তো আপনি কোন জায়গার ফটো আপনি দেখতে চাইতেছেন, তো দেখার জন্য উপরে সার্চ বার আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে আপনি, যেমন আমি ধরুন এখন ঢাকা কলেজ দেখব, তো ঢাকা কলেজ এখানে লিখলাম। তো ঢাকা কলেজ লেখার পরে সার্চ করে দেবেন। সার্চ করার পরে আপনাকে ঢাকা কলেজে নিয়ে আসা হবে। এই যে দেখতে পারতেছেন আমাদের কত সুন্দরভাবে আপনার ঠিকানা অনুযায়ী, অ্যাড্রেস অনুযায়ী আপনাকে ঢাকা কলেজ কোন জায়গায় আছে অবস্থিত সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। তার নিচের দিকে একটা পিকচার দেখতে পারবেন, পিকচারে লেখা আছে ঢাকা কলেজ। তার মানে আমার জায়গা মতো আমার স্টেটটা চলে আসছে। ঠিক আছে, যে এই ঢাকা কলেজ চলে আসছে। তো আমি এটাকে ক্রস করে দেবো, এখানে ক্রসে ক্লিক করে ক্রস করে দেবো। তো এখন একটু জুম দিলে আপনারা দেখতে পারবেন। একটু জুম দিয়ে দিই আপনাদের। খুব সুন্দর একটা অ্যাপস। আসলে এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে কোনো জায়গার ফটো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এই সেই জায়গার আশেপাশের পরিবেশ, কোন জায়গায় কেমন কী অবস্থা, মানে কোন জায়গায় কী আছে আশেপাশে, সব আপনারা খুব সহজেই দেখতে পারবেন। যাই হোক, এখন এখানে দেখুন যে ডান দিকে 4টা অপশন আছে। এখানে যে 2D 3D, এখানে কিন্তু 3D অ্যাঙ্গেল আপনারা দেখতে পারবেন। জাস্ট আমার এখানে 2D শো করছে, বাট এটা পরে ক্লিক করে দিলে আপনি 3D অ্যাঙ্গেলে এটা হয়ে যাবে। এই যে 3D অ্যাঙ্গেল হয়ে গেছে। তো এখন কী করবেন, এখানে যে ম্যান আইকন আর দেখতে পাচ্ছেন, এখানে ম্যান আইকন, এটা স্ট্রেট ইমেজ, বাট এটার পরে এটার পরে ক্লিক করে দেবেন। তো এটার পরে ক্লিক করে দিলে কি হবে, আপনি একটু ওয়েট করতে হবে। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ব্লু কালারের একটা চিহ্ন চলে আসছে, মানে এটা হলো রাস্তা। ঢাকা কলেজের আশেপাশে যে রাস্তাগুলো আছে, রোডগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখা দিচ্ছে। এখন কথা হলো, আপনি যদি সেই জায়গা আশেপাশে ঢাকা কলেজের আশেপাশে দেখতে চান, তার জন্য আপনি যেই রাস্তাটা আছে রাস্তার পরে ক্লিক করবেন। এই কলেজের আশেপাশে বা রাস্তার আশেপাশে কি আছে সেটা আপনাকে দেখাবে। এই যে দেখুন, এটা এখানে দেখাচ্ছে। তো আমি হয়তো বা কলেজের আউটসাইডে সেটা আমি ক্লিক করে দিচ্ছি, তার জন্য এটা দেখাচ্ছে।
কারণ এখন বর্তমানে আজকে কদিন ধরে বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে, তার জন্য এটা দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে একটু দেখি জুম দিয়ে, নূরজাহান সুপার মার্কেট। ঢাকা কলেজ কোথায়? ও এই যে ঢাকা কলেজ, এই তো দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ঢাকা কলেজ এখানে আছে, ঠিক আছে। তো ঢাকা কলেজের আশেপাশে যেগুলো আছে, মানে ঢাকা কলেজের আশেপাশে আমি রাস্তা, এই যে রাস্তা, এই সাইডের রাস্তা আপনারা খুব সহজেই দেখতে পারতেছেন। আপনি নেট যত স্পিড হবে তত কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। তো এখান থেকে আপনার আশেপাশে যে কিছু আছে আপনারা খুব সহজেই আপনারা দেখতে পারবেন। আপনার চাইলে ঢাকা কলেজের পিছনের সাইডটাও দেখতে পারবেন। ঢাকা কলেজের পিছনে দেখবেন কিভাবে, তার জন্য একটু ব্যাগে যাচ্ছি আমি। ব্যাগে গিয়ে আবার ম্যান আইকনে ক্লিক করে দিলাম। আমি ক্লিক করে দিলাম। এখন দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। হ্যাঁ তো ঠিক আছে, এই তো আমাদের যে কলেজের আশেপাশে নিয়ে আসছে। আপনারা তো অনেকেই ঢাকা কলেজে পড়েন, ঢাকা কলেজে আছেন, তো আপনারা অবশ্যই এটা চিনতে পারবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু এই যে পরিসংখ্যান বিভাগ আছে। তারপরে আপনি চাইলে আকাশের মানে গাছের উপরেও দেখতে পারবেন, আকাশও দেখতে পারবেন। এখানে কি আছে আপনি ডিসপ্লের পরে টাচ করবেন, টাচ করে আপনি ডিসপ্লের পরে আঙ্গুলটা সোয়াইপ করবেন। যেদিকে সোয়াইপ করবেন, ডানে সোয়াইপ করলে ডানে, বামে সোয়াইপ করলে বামে, আপনি এটা ঘুরবে। আপনার চাইলে এখান থেকে আশেপাশে কি আছে সব কিছু দেখতে পারবেন, দেখছেন। আমরা চাইলে আবার জুম দিয়ে দেখতে পারবেন। এই যে এখানে যে সচেতন বৃদ্ধি করি, ভাইরাস মুক্ত জীবন গড়ি, একদম এইচডি কোয়ালিটিভাবে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এভাবে করে আপনারা বিশ্বের যে কোনো জায়গা আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স এটা তো দেখলাম আমাদের দেশে, এখন আমি দেশের বাইরে কি আছে সেটা দেখব। তো দেশের বাইরে দেখার জন্য আবার সেম প্রসেসে আপনি এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন, আপনি কোন দেশের ভিউ দেখতে চাইতেছেন, কোন দেশের ফটো দেখতে চাইতেছেন, সেটা এখানে লিখে সার্চ করবেন। টোকিও জাপান লিখব, টোকিও জাপান। ওকে, টোকিও জাপান লেখার পরে দেখুন নিচের দিকে কিন্তু আমার অ্যাড্রেসটি চলে আসছে, জাস্ট লোকেশনটা চলে আসছে। এটার পরে ট্যাপ করে দেবেন। তো এটার পরে ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে সেই জায়গায়। দেখুন কত সুন্দরভাবে ভিউ দেখাচ্ছে, কত সুন্দর করে নিয়ে যাচ্ছে। তো আমাদের অলরেডি টোকিও জাপান এখানে নিয়ে আসছে। তো আমি একটু জুম করে দেখতেছি বিষয়টা, এই তো জুম করে দিলাম। তো জুম করে দেওয়ার পরে এখন যেটা করবেন, এখানে ক্রস চিহ্ন আছে, জাপানের যেই ফটো বা ভিউটা সেটা কিন্তু নিচে একটা পিকচার আকারে দেখা যাচ্ছে। তো এটাকে আপনি ক্রসে ক্লিক করে এটাকে ক্রস করে দেবেন। তো দেওয়ার পরে এখন যেটা করবেন, সেম প্রসেসে আপনি এখান থেকে যে ম্যান আইকনটা আছে এটার পরে ক্লিক করে দেবেন। তো এটার পরে ক্লিক করার পরে দেখবেন যে আমার এখানে কিন্তু ব্লু আকারের কয়েকটা রাস্তা দেখাবে, মানে ব্লু যে দাগগুলো থাকবে সেটাই কিন্তু এটার রাস্তা, ঠিক আছে, টোকিওর যে রাস্তাটা। আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি ভালো করে দেখানোর জন্য, বোঝার স্বার্থে একটু জুম দিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, নেট স্পিড যত ভালো হবে আপনাদের ভিডিও কিন্তু তত ভালো হবে, আমি বারবার বলছি তার জন্য। তো এটা আর একটু জুম দেই। এই যে দেখুন, এই যে গ্রিন কালার যে ব্লু কালার যে মানে দাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাপান টোকিওর রাস্তা, ঠিক আছে। এগুলো কিন্তু রোড গার্ড। তো জাস্ট আপনারা রোডের যে কোনো জায়গায় এটা ক্লিক করে দেবেন। যে কোনো জায়গায় ক্লিক করলে আপনাকে সেই রাস্তাটায় নিয়ে যাবে বা জাপানের সেই ভিউতে নিয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, আমাজিং, দেখছেন। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু অলরেডি জাপানের একটা ইসে নিয়ে আসছে, আমাদের রোডে নিয়ে আসছে। তো এখান থেকে আপনি স্ক্রিনের পরে আঙ্গুল দিয়ে যদি স্ক্রিনের পরে আপনি মুভ করবেন, যেদিকে মুভ করবেন সেদিকে যাবে, ঠিক আছে। বা এই অ্যারো চিহ্নটা দেখতে পারতেছেন, সেই অ্যারো চিহ্নটা আপনাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে করবেন। আপনি যদি নিচের দিকে দেন, আপনার উপরের আকাশটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন, আকাশও খুব ক্লিয়ার আছে, দেখতে পারতেছেন জাপানের। এই হলো জাপানের বাড়িঘর, আপনারা খুব সহজেই দেখতে পারতেছেন। যদি চান সামনের দিকে আগাবেন, তো জুম দিয়ে আবার একটু আগাবেন সামনে, আবার একদম ক্লিয়ারভাবে ফটোটা দেখা যাইতেছে, দেখছেন আশেপাশে কি আছে সব দেখা যায়। এভাবে করে আপনারা গুগল আর্থের মাধ্যমে আপনারা যে কোনো জায়গার ফটো একদম সুন্দরভাবে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা চাইলেই কিন্তু আপনাদের গ্রামের বাড়ির ফটো আপনারা এই গুগল আর্থে কিন্তু দেখতে পারবেন না, কেননা গুগলের গাড়ি আছে, এই আপনারা গাড়িটা দেখতে পারতেছেন। এই গুগলের গাড়িটা কিন্তু যেই সব জায়গাতে যাবে, যেমন দেশে থাকতে হবে, দেশেও আছে, দেশের বাইরেও আছে, সব জায়গাতে এই গাড়িটা ঘুরে বা যায়। সেই জায়গাগুলো যেই জায়গাগুলোতে যায় সেই জায়গাগুলো ক্যাপচার করে, তার গুগল গাড়ির ক্যামেরা ক্যাপচার করে এবং ভিডিওগুলো ক্যাপচার করে। সো সেই ভিডিও বা ফুটেজগুলো আপনারা গুগল আর্থে দেখতে পারবেন। কোনো ভিডিও বা অন্য কোনো ফটো কোনো জায়গাটা দেখতে পারবেন না। কিছু কিছু জায়গা আছে যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, এইসব জায়গাতে কিন্তু এই গাড়িগুলো যায় না, সো সেখানে কিন্তু দেখাবে না।
তো যাই হোক ভিউয়ার্স, এইভাবে আপনারা খুব সহজেই করে দেখতে পারবেন। আপনি যে কোনো জায়গার বা বাংলাদেশের বাইরে যে কোনো জায়গার ফটো আপনারা এইভাবে দেখতে পারবেন গুগল আর্থের মাধ্যমে, একদম এইচডি কোয়ালিটি পাবে, আশেপাশে সব জায়গাগুলো দেখতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।